ফ্রেন্ডস, আমি রিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার সাথে দেখো আজকে আমার পিসি কাকিরা সবাই এসেছে। আর এখন যাচ্ছি আমাদের আমাদের বাড়ির পাশের মন্দিরে। তোমরা আগে আমার মিনি ব্লগে দেখেছো মন্দিরটা। তো আজকে মন্দিরে খুব বড় একটা অনুষ্ঠান আছে, তো অনেক অনেক দূর থেকে লোকজন আসে, খাওয়া দাওয়া আছে, তো আমরা সবাই মিলে এর জন্য যাচ্ছি। আর তো চলো তারপর ভেতরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে। আমরা এখন মন্দিরের সামনেই আছি, আর মন্দিরের সামনে দেখো কতটা ভিড়, অনেক মানুষ, মানে অনেক দূর দূর থেকে মানুষজন আসে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আজকে যেই কারণে মন্দিরে এত বড় করে উৎসব হচ্ছে, আজকের দিনে জগন্নাথের আবির্ভাব হয়েছিল আর পুরীতে জগন্নাথের প্রতিষ্ঠা হয়েছিল, যার কারণে প্রতি বছর মন্দিরে এই সময়ে খুব বড় করে উদযাপন করা হয়। আর আজকের দিনে অনেক দূর দূর থেকে মানুষজন আসে, আবার বিভিন্ন ইস্কন থেকে প্রভুরাও আসে। আর এই জগন্নাথ মন্দিরটি হলো আমাদের চাকদার ঐতিহ্যবাহী একটা স্থান। এখানে প্রত্যেক বছর আষাঢ় মাসে জগন্নাথের স্নানযাত্রা হয়। তো এইবারে আমি তোমাদেরকে দেখাবো জগন্নাথের স্নানযাত্রা। প্রায় কাছেই এসেছে আর বেশি দিন নেইও। জগন্নাথের স্নানযাত্রার দিন খুব বড় করে মেলাও হয়। আর এই জায়গাটায় দেখো হাতে বানানো উলের গোপালের ড্রেস তৈরি হচ্ছিল। যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে তারা এই জায়গাটার থেকে গোপালের ড্রেস কেনাকাটি করছিল। ভালো আছি। আর মধ্যে এসে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। এই যে ফ্রেন্ডটা। আর তোমাদেরকে তো বললামই এই দিনকে জগন্নাথের প্রতিষ্ঠা হয়েছিল পুরীতে, যার কারণে এত বড় করে উৎসব হচ্ছে। আর এটা প্রতি বছরেই হয়। আর চারিপাশটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমাদের মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই, ফটো তোলা ভিডিও করা এসব অ্যালাউ নেই। তাও জানি না, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। আর লুকিয়ে লুকিয়ে সেরকম বলবো না, সবাই দেখছিল কিন্তু তাও কিছু বললো না। আজকের দিনে হয়তো ছাড় আছে যার জন্য কিছু বলছিল না। তারপরে ভেতরে এসে দেখি জগন্নাথের গেটই বন্ধ, কারণ আমরা অনেক লেট করে এসেছি, যার কারণে জগন্নাথের দরজা বন্ধ করে দিয়েছে। পাশেই দেখো কত সবজি রয়েছে, যেহেতু অনেক মানুষের রান্না বান্না হচ্ছে। আর সাইডে দেখো অনেক মানুষ খাওয়া দাওয়া করছিল। এখন আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আবার ভেতরের দিকে, কারণ আমি জগন্নাথকে প্রণাম করিনি, তাই প্রণাম করতে আসলাম। তো এখন আমি প্রণাম করে চলে যাব খেতে, কারণ সবাই অনেকক্ষণ আগেই খেতে বসে পড়েছে। আর আমি তো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, যার কারণে আমার লেট হয়ে গিয়েছিল। তাই এখন চলে এসেছি খেতে। আর পাশে দেখলে ওটা আমার পিসি, আর এগুলো সব আমার পিসি, ঠাকমা, বোন। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি মন্দিরে আমাদের কি প্রসাদ দিয়েছিল। প্রথমেই দিয়েছিল খিচুড়ি প্রসাদ, আর তার সাথে ছিল পাঁচমেশালির একটা তরকারি, আর লাস্টে ছিল পায়েস। আমার ভাইকে দেখো যখনই ভিডিও করি তখনই ও এই পোস্টটা দেবে। আর এখানে আছে আমার পিসি, আমার বোন, আরও অনেকেই ছিল সাইডে, আমার দিদি, কাকিরা। আর এটা আমার একটা ফ্রেন্ড আমার সাথে পড়ে, ও মুখ দেখাতে খুবই লজ্জা পাচ্ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা দাদা বৌদি দাঁড়িয়ে রয়েছে, তো ওই দাদা বৌদি আমার ভিডিও দেখে, আর ভিডিও দেখে আমাকে চিনতে পেরেছে। আর আমার সাথে এসে অনেক অনেক কথা বলেছে, আর আমার তো খুবই ভালো লেগেছে। আর মন্দিরে এসে দেখা হয়ে গেল আমার পিসির সাথে। আর এটা হলো আমার পিসির ছেলে, দেখো কি শান্ত চুপ করে রয়েছে। একটু বলো তো, বলছে দেখেছো, ওর নাম হলো রনিত। আর এই যে আমার বোন রয়েছে পাশে, লাজুক বোন, খুব লজ্জা পায়। তুমি একটু হাই করে দাও তো, ক্যামেরাটা হাই করে দাও। হাই হাই করছে, একটু ঠাকুর নম করে দাও, ঠাকুর নম করে দাও। নম 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 করছে। এই তো, তুমি কি ছেলে? সোনা ছেলে। দিলাম তো, এই যে হাত দাও, হাত দাও, হাত দাও, নাও। আর তোমরা দেখো এইটুকু পুচকে কিভাবে হাতে চন্দ্রমৃত্যুর জল নিয়ে খাচ্ছে। চলো নমো নমো করে দাও রান্নি, নমো নমো। হাসি দাও, হাসি দাও।
আমি আর আমার আরো দুটো বোন আছে, তো তোমাদেরকে পুরো মন্দিরটা একটুখানি ঘুরিয়ে দেখাই। তো তোমরা এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছ, তো এইখানে যখন বড় বড় অনুষ্ঠান হয় মানে মন্দিরে, তো অনেক লোকজন তো খাওয়া দাওয়া করে এইখানে, তাই এই কারণে এইখানটায় দেখো অনেক রান্নাবান্না হয়, বড় বড় গামলা রয়েছে, উনুন রয়েছে, সব এখানে রান্নাবান্না হয়। আর আমরা এত লেট করে এসেছি, তাও দেখছি অনেক লোকজন এখনও খাচ্ছে। আর তারপরে আমরা গেলাম একটু ভেতরের দিকে, আর এই যে পাশে যেই ঘরটা দেখতে পাচ্ছ, যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তারা এসে এখানে থাকে। আর পাশেই দেখো শীতের সবজি চাষ হয়েছে, আর এখানকার প্রভুরাই এই সব সবজি চাষ করে। আর আমার বোন আমাকে আবার হাত দিয়ে দেখাচ্ছে যে দিদি এগুলো নিয়ে ভিডিওতে। তো আমি ওর মতো সেরকমভাবেই নিচ্ছিলাম। আর তাছাড়াও অনেক ফুল গাছ লাগিয়েছে। আর এইখানটায় দেখো এত সুন্দর একটা ফুল গাছ, এইটুকু ফুল গাছে এত ফুল ফুটেছে, কিন্তু ফুলগুলো দেখো সব গাছেই শুকিয়ে গেছে। আর তারপরে আবার একটু তোমাদেরকে আশেপাশটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এই যে এখন দেখছো যেই ছেলেটাকে, এটা হলো সব আমার দিদির ছেলে, মন্দিরেই সব খিচুড়ি বিতরণ করছে। আর এই যে তোমাদেরকে একটু ভালো করে মন্দিরটা দেখিয়ে দিলাম। আর যেহেতু মন্দিরের দরজা এখন বন্ধ রয়েছে, জগন্নাথকে দেখা যাচ্ছে না, তো আমি তোমাদেরকে ভিডিও শেষে জগন্নাথের একটা ফটো দিয়ে দেবো। মন্দিরের আশেপাশটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। আর এখন যাকে আমার সাথে তোমরা দেখছো, এটা হলো আমার সম্পর্কে একটা পিসি হয়, কিন্তু আমরা ছোটবেলা থেকে একসাথে খেলে ধুলে বড় হয়েছি, যার কারণে এখন আমার বান্ধবী হয়ে গেছে, শুধু আমার একার না, আমার দিদিরও। আর যেহেতু ওর বিয়ে অনেকটা কাছে হয়েছে, যার জন্য ওরা এখন চলে যাবে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের বাড়িতে সবাই জানোই যে বেশি দূর না, খুব কাছাকাছি বাড়ি। তো এখন বাড়িতে যাচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা।